আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত 2018 সালের শুরুর সুন্দর এই সকালে শান্তির পথে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন, আসুন শুরুতেই আমরা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এ সরাসরি অনুষ্ঠানে আমাদের যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন, জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মিরপুর ঢাকা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনাকেও আন্তরিক আমরা ধন্যবাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মানবিক সম্পর্ক। আমরা নিশ্চয়ই জানি যে আজকে বিগত বছরগুলিতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে সারা বিশ্বব্যাপী অশান্তির আগুন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দাবানলের মতো জ্বলছে। তো সেই আসলে মানবিক সম্পর্ক বিশ্বের মধ্যে আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই মুক্তি চাই, আমরা সঠিকভাবে বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকার এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পারিবারিক দিক থেকে, আমাদের সামাজিক দিক থেকে, আমাদের দেশীয় দিক থেকে, আন্তর্জাতিক দিক থেকে বিভিন্ন পরিমণ্ডলে আমাদের যে হিংসা, বিদ্বেষ, মানে জিঘাংসা, একে অপরের সাথে মানে যে সম্পর্ক সুষ্ঠু সুন্দর হয়ে যে একটা ভাই ভাইয়ের মতো থাকা, সেই জিনিসটি যেন আমরা ভুলতে বসেছি। অর্থাৎ মানুষ যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ ঘোষণা করেছেন যে পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তামাম মাখলুকাতের মধ্যে সবচেয়ে হচ্ছে আশরাফুল মাখলুকাত মানুষ। এখানে শুধু মুসলমানকে কিন্তু বলা হয়নি, বলা হয়েছে যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ মানুষ আজকে কি করছে, এই জিনিসটি নিয়ে আজকে দর্শকদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা খোলামেলা আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা চোখ রাখবেন, টেলিভিশনের পর্দায় লক্ষ্য করবেন যে একটি নাম্বার যাচ্ছে স্ক্রলে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন এবং এই বিষয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের এই অনুষ্ঠানে করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আজকে চলে যাচ্ছি মোহতারামের কাছে যে আসলে এই বিষয়ে আমাদের এখন কি করণীয়, আমরা কিভাবে এই যে 2018 সাল আমাদের সামনে এসেছে, এই বছরগুলিতে আমাদের কিভাবে আমাদের চললে আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমরা কিভাবে শান্তি পেতে পারি, বিশ্বব্যাপী শান্তির জন্য আমাদের কি করা উচিত। জি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুহতারাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্যে এবং শান্তি লাভ করবার জন্যে এবং শান্তিপ্রিয় হওয়ার জন্যে আমাদেরকে বিশ্বনন্দিত সংবিধান কুরআনুল কারীম দান করেছেন। কুরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়, কুরআনুল কারীমে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের হেদায়েতের গ্রন্থ, বরং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা শান্তি অন্বেষণকারী, আল্লাহ বলেন জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল মানুষের হেদায়েতের জন্যে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্যে আমি যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআন। আপনি ভূমিকাতে যে সুন্দর কথাগুলো বলেছিলেন, আপনার সাথে আমি একাত্মতা পোষণ করে আমি কয়েকটি কথা বলতে চাই। কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো সাইড নাই যা আল্লাহ পাক আলোচনা করেন নাই, কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা কুরআনুল কারীম থেকে আমরা অর্জন করতে পারি না। যেমন আপনি বলেছিলেন মানুষকে আল্লাহ পাক সুন্দর করেছেন, এই কথাও কোরআনে আছে। কুরআনুল কারীম কিন্তু জীবন্ত কিতাব। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে একমাত্র কুরআনুল কারীম হচ্ছে এমন কিতাব যেই কিতাব আমার প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে সক্ষম। ছোট্ট একটা সূরা রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরায়ে ৩। সূরায়ে ৩-এর মধ্যে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুসলমানকে বলে নাই, আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে, উত্তম গঠন প্রণালী দিয়ে সবচাইতে আকর্ষণীয় করে সৃষ্টি করেছি। আপনি বলেছিলেন বর্তমান বিশ্বে মানুষ শান্তি চায় কিন্তু জঙ্গিবাদ, দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত,
এগুলোর জন্য মানুষ শান্তি থেকে বঞ্চিত। পরবর্তী আয়াতেই আল্লাহ পাক একই কথা বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যদি শান্তিপ্রিয় হতে চায় অবশ্যই শান্তির কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। অশান্তির কাজের সাথে সম্পৃক্ত থেকে শান্তি আশা করতে পারে না। মানুষ শুধুমাত্র অধপতনের দিকেই যাবে যদি অশান্তির কাজকর্মের সাথে লিপ্ত হয়। আরেকটা কথা মনে রাখতে হবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন সুন্দর বানিয়েছেন, পাশাপাশি আদম সন্তানদেরকে, মুসলমান যেমন আদমের সন্তান, হিন্দু আদমের সন্তান, খ্রিস্টানও আদমের সন্তান, আমরা গোটা বিশ্ববাসী কিন্তু আদম আলাইহিসসালামের সন্তান, আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম। তো আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম আলাইহিসসালামের সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আশরাফুল মাখলুকাত করেছি। দুঃখের বিষয় আজকে এই সুন্দর মানুষগুলার, শ্রেষ্ঠ মানুষগুলার আচরণ যেই রকম হওয়া উচিত আমরা কিন্তু সেই রকম আচরণ করতে পারতেছি না। আসুন প্রথমে আমি বলি, আমরা কিন্তু একে অন্যের সাথে কথা বলি। দেখুন, আমি একটু আগে বলেছিলাম কোরআন হচ্ছে জীবন্ত কিতাব। এই কোরআনুল কারীমের মধ্যে আপনি কিভাবে কথা বলবেন সেইটাও আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলেছেন তুমি সুন্দরভাবে কথা বলো, এমনভাবে কথা বলো না যে এইরকমভাবে কথা বললে মানুষ কষ্ট পায়। তুমি মার্জিতভাবে একজনকে ইজ্জত করে অবস্থার দিকে লক্ষ্য রেখে যার সাথে যেই রকমভাবে কথা বলা উচিত ঠিক সেই রকমভাবেই কথা বলবে। আরেকটা কথা হচ্ছে, সুন্দর কথা কাকে বলে? সুন্দর কথা তো আমার আল্লাহর কথা। এই জায়গার মধ্যে আমি আশা করি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই আমার সাথে একাত্মতা পোষণ করবেন যে আমাদের একজন স্রষ্টা রয়েছেন, যিনি হচ্ছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিক। তাহলে ওনার কথা বলাটাই হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর কথা। এখন আল্লাহ রাব্বুল আলামিন কী চান? আল্লাহ আমাদেরকে বলছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। জঙ্গিবাদ নিয়ে, সন্ত্রাসবাদ নিয়ে বর্তমান বিশ্বে যে একটা হাহাকার অবস্থা বিরাজ করতেছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে, আমরা কোরআনুল কারীমের এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত মানুষকে হত্যা করা তো দূরের কথা, একটা মানুষকেও হত্যা করা যাবে না। কারণ হত্যা করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। যিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক, যিনি আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যথাসময়ে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যথাসময়ে তিনি আমাকে আবার ওনার কাছে নিয়ে যাবেন। এই জন্যে কাউকে হত্যা করা যাবে না। এই হত্যা হচ্ছে শান্তি পাওয়ার রাস্তার মধ্যে অন্যতম একটি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী। তাই আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, হ্যাঁ আদালত থেকে রায় আসতে পারে, মৃত্যুদণ্ডের রায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে কেউ কাউকে হত্যা করতে পারবে না। আল্লাহ বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। অনেক চমৎকার কথা, অনেক সুন্দর কথা বলেছেন যে আসলে হত্যা তো দূরের কথা, মানুষকে আসলে কোনো গালিও দেওয়া যাবে, ইসলামের এবং যে ক্রাইটেরিয়াতে আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন। আসলে এই যে প্রথম যে কথাটি দিয়ে আপনি শুরু করেছেন সেটি হচ্ছে যে আমরা একজন স্রষ্টাকে বিশ্বাস করি। এই স্রষ্টাকে কিন্তু শুধু মুসলমানরাই বিশ্বাস করে না, অন্য ধর্মের লোকেরাও কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে, যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে তারা মনে করে, কিন্তু তাদের অন্যান্য ধর্মের যে মানে কোয়ালিটিগুলো, তাদের কোয়ালিটির মধ্যেও কিন্তু স্পষ্টভাবে সেগুলি প্রতীয়মান হয়ে আছে। যেমন হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, রাহাজানি এগুলি কিন্তু করা যাবে না, এগুলি বলা আছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ধর্মীয় দিক থেকেও অনেক দিকে আমরা লক্ষ্য করতে পারছি আজকে আমরা সন্ত্রাসের পথ আমরা বেছে নিচ্ছি, বেছে নিয়ে আমরা জঙ্গিবাদ যেটি বলছেন সেটি আমরা করার চেষ্টা করছি। এবং আজকে বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন মায়ানমারে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায়, তো এগুলি হচ্ছে। যাই হোক, ইতিমধ্যে আমাদের এই বিষয়ে একটি টেলিফোন চলে আসছে, আমরা টেলিফোনটি নিয়ে নিচ্ছি। একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমার নাম খায়রুল ইসলাম। জি বলুন। জি জি, প্রশ্ন করুন। হ্যাঁ, যে রোহিঙ্গাদের ব্যাপারে যে এই যে নির্যাতনগুলো হচ্ছে, এই নিয়ে এইটার বিষয় একটু জানতে চাই, যে আমরা ইসলামী মানুষ ইসলামে কি করতে পারলাম তাদের জন্য, এইটার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে খায়রুল ইসলাম ভাই। আসুন আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি। জি, আমাদের দর্শক আসলে খায়রুল ইসলাম ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ,
তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আমি ফিতনা ফাসাদকারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করি না। আজকে মায়ানমারে আরাকান রাজ্যে আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে যারা নির্যাতন করতেছে, তারা হচ্ছে জাতিগতভাবে বৌদ্ধ। এখন তারাও কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে। এখন তাদের ধর্মগ্রন্থের মধ্যেও রয়েছে যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আমরা যেমন কোরআনের ভাষায় বলতেছি, তাদের ধর্মগ্রন্থে তাদের ভাষায় আছে আল্লাহ রব্বুল আলামিন দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। কিন্তু এরপরও তারা কিন্তু শান্তির বার্তা পৌঁছাইতে চায় সবার কাছে, তারা প্রচার করে তারা শান্তি বলে অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম তারা বলে, অথচ হিংসাত্মক মনোভাব নিয়ে আজকে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য মুবারকবাদ জানাই, যেই মুহূর্তে মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে হত্যা, লুটতরাজ, বাড়িঘর লুটতরাজ, তারপরে জিনা, বেবিচার এগুলো নিয়ে জুলুমের পর জুলুম করে চলেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে বাংলাদেশের মধ্যে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ সহ সারা পৃথিবী থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, শুধুমাত্র মুসলমানদের কথাই বলবো না, ইহুদি খ্রিস্টান পর্যন্ত অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা নিয়ে এসেছে বাংলাদেশের মধ্যে। যারা সাহায্য সহযোগিতা করেছে রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই জাতীয় মাধ্যম থেকে অবশ্যই আমরা মায়ানমারে যেই সমস্ত বৌদ্ধিস্ট ভাইয়েরা মুসলমানদেরকে নির্যাতন করেছে আমরা অবশ্যই নিন্দা জানাই। এর বেশি কিছু বলতে পারবো না। এখানে শুধু বৌদ্ধিস্টরাই যে নির্যাতন করেছে তা কিন্তু নয়, এখানে কিন্তু জাতীয়ভাবে তারা রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্র এটি জাতিসংঘ থেকেও খুবই চরমভাবে নিন্দা জানানো হচ্ছে যে আসলে এই যে জিঘাংসা, এই যে হত্যা, এই যে মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, একটি তার মানবিক মূল্যবোধকে কেড়ে নেওয়া হচ্ছে, কত বড় বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে, এটি যে কত বড় ন্যাক্কারজনক, কত বড় অন্যায় কাজ। এই অন্যায় কাজ থেকে ফিরে আসার জন্য জাতীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, আমরাও লক্ষ্য করতে পারছি এবং সাহায্য সহযোগিতা তাদেরকে দেওয়া হচ্ছে। কষ্ট লাগতেছে, কত বড় কষ্টের কথা, খুবই কষ্ট লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মক্কার কাফেররা বের করে দিয়েছিল, বহিষ্কার করেছিল, যদিও নবীজি আল্লাহর হুকুমে গিয়েছিলেন। কিন্তু কুরআনুল কারিমে আয়াত এসেছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যারা মুসলমানদেরকে বের করে দিয়েছিল তাদের কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল একটা, ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলতো আল্লাহ আমাদের রব। আজকে মায়ানমারেও কিন্তু অবস্থা তাই। যদি এই সমস্ত মুসলমানেরা যদি মুসলমান না হতো তাইলে তারা কি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এইরকমভাবে নির্যাতন করতো না। এখন তারা মনে করতে হবে মায়ানমারে যারা অন্যায় অত্যাচার করেছে মুসলমানদের উপরে, এই সমস্ত জাতি কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে, বৌদ্ধরা কিন্তু বাংলাদেশের মধ্যেও আছে। আমরা কি আমাদের দেশে যারা অবস্থান করতেছে। টেলিফোন চলে আসছে, আমরা একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত লাইনটি কেটে গিয়েছে ভাই। দর্শক আপনি আবারও চেষ্টা করতে থাকুন, আমরা এই বিষয়ে কথা বলতেছি ইনশাআল্লাহ। জি মোহতারাম, মায়ানমারের পাশাপাশি আমরা আরেকটি দিকে যদি তাকাই, সেটি হচ্ছে ফিলিস্তিন। আমরা জাতীয় গণমাধ্যমে লক্ষ্য করতে পারছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে স্পষ্টভাবে আসছে যেভাবে করে মানুষকে, একটি মানুষের যে মূল্যবোধ, এই মূল্যবোধকে কেড়ে নেওয়া হচ্ছে। ফিলিস্তিন একটি অধিকার প্রতিষ্ঠায় তারা যে তাদের নিজেদের ভূমি থেকে তাদেরকে বের করে দিয়ে মানে তাদের অর্থাৎ মানে পাতের ভাতকে টান দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে, এটাই। এর চেয়েও জঘন্য কাজ সেখানে করা হচ্ছে। গা শিউরে ওঠে, মানে লজ্জায় মাথা নুইয়ে পড়ে এমন বিভৎস আচরণ সেই ফিলিস্তিনে ইসরায়েলি সেই ইয়েরা করছে। আমরা সেটি লক্ষ্য করতে পারছি। এটি 2018 সালের নতুন যে বছর পড়েছে, সামনে কত দূর পর্যন্ত এগুবে এটি আসলে আমাদের এখন ভাববার বিষয়। আর এটি বন্ধ হবার উপক্রম কি হবে, এটি বিশ্ব যারা নিয়ন্ত্রণ করছে, বিশ্বর বিভিন্ন ইয়ারা চেষ্টা করছে, আমরা সেদিকেই তাকিয়ে থাকবো। এখন আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা কি বলতে পারি? বড় কষ্টকর কথা, ইতিপূর্বে আমরা জানতাম জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র এই ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্যার সমাধান করবার জন্য মধ্যস্থতা করে। টেলিফোন নিয়ে নেই, টেলিফোনটা আবারও চলে আসছে। জি দর্শক, জি নাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলুন, প্রশ্ন করুন। আমি কথা বলতে চাচ্ছিলাম যে মায়ানমার থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লোকগুলাকে আশ্রয় দিচ্ছে। জি আবার বলুন, আমরা বুঝতে পারিনি, জোরে বলুন। মায়ানমার থেকে যে লোক আসছে রোহিঙ্গারা, জি, এদেরকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিচ্ছে সেজন্য আমরা শুকরিয়া আদায় করি বা ধন্যবাদ। কিন্তু কিছু
কিছু লোক আছে যারা এই লোকগুলো আসার পরে যে অনেকের ক্ষতি হয়েছে, এটাকে ইসলামের দৃষ্টি থেকে কতগুলো মানে কি কি ধরনের কথা আপনারা বুঝাইতে চান আমাদের? যে লাস্টে আপনি একটু সাউন্ডটা একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। আমি বলতে চাইতেছি যে আচ্ছা, অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। যে আপনি দেখতে থাকুন, আমরা ইনশাল্লাহ এই বিষয়েই কথা বলছি। জি, মাননীয় প্রধানমন্ত্রী তো এই যে মায়ানমারের বিষয়টি নিয়ে খুবই মানবিক যে দিকটি এবং এমন কথা বলেছেন, এটি আসলে তাকে ধন্যবাদ না দিয়ে কখনোই পারা যায় না। কারণ যে মানে আমরা যদি না খেয়েও থাকি তবুও যেন সেই মানে আপনার মায়ানমারের সকলে 11-16 কোটি মানুষ মিলে আমরা এটিকে মোকাবেলা করব। এই যে সাহসিকতা, এই যে দূরদর্শী চিন্তাধারা, এটি আসলে আমাদেরকে আমাদের সারা বাংলাদেশের মানুষদেরকে আসলে বিবেকের কাছে একটা সাংঘাতিক রকম আবেগ সৃষ্টি করেছে আর কি। জি, আপনি বলছিলেন। তো আসলে মায়ানমারের ব্যাপারটা আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। আমরা চাইব খুব সুন্দর একটি সমাধান হবে জাতিসংঘের মাধ্যমে, বিশ্ব বিবেকের মাধ্যমে। তো যেই কথা বলতেছিলাম ফিলিস্তিন সম্পর্কে, আমেরিকা এবং জাতিসংঘ আমরা জানতাম তারা মধ্যস্থতাকারী, কিন্তু বর্তমানে দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে সে একটি জিনিস উস্কে দিল যে বাইতুল মুকাদ্দাস হবে ইসরায়েলের রাজধানী। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রশ্ন হচ্ছে, এই কথা আমেরিকার প্রেসিডেন্ট বলার প্রয়োজন কি ছিল, দরকার কি ছিল? কারণ আমরা তো জানতাম আমেরিকা মধ্যস্থতা করতেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। এখন কি একটা পক্ষ নিয়ে নিল না? তাইলে এখন থেকে আর আশা করা যায় না আমেরিকা তাদের মধ্যে মধ্যস্থতাকারী হতে পারে। আর বাইতুল মুকাদ্দাস কি করে ইহুদিদের একটা রাজধানী হয়? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সাবেক কিবলা। কারণ আজকে যে আমাদের বর্তমান কিবলা বাইতুল্লাহর আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজান দিতাম, নামাজ পড়তাম। অতএব বাইতুল মুকাদ্দাস যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই ধর্মীয় প্রতিষ্ঠান যেই ধর্মের প্রতিষ্ঠান সেই ধর্মের লোকদের অধীনেই থাকবে, এটাই বাস্তবতা। এই জিনিসটা মিস্টার ট্রাম্পকে অবশ্যই বুঝতে হবে। জি জি জি। তো এরপরে আমি যেই কথা বলবো, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যেহেতু আজকের অনুষ্ঠানটা শান্তি প্রতিষ্ঠার জন্য, তো আমরা শান্তি পেতে হলে রব্বুল আলামিন বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে যখন চলাফেরা করে অবশ্যই তারা বিনয়ীভাবে চলাফেরা করে। এই জন্যে আমরা শান্তির জন্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই অবশ্যই বিনয়ী হতে হবে, ছাড় দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি কোরআন এবং হাদিসের আলোকে তথা বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের মানবিক যে সম্পর্ক, এ বিষয়ে কথা হয়েছে। আসলে আমরা সবাই চাই শান্তি। আপনাকে অনেক ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অত্যন্ত চমৎকারভাবে করেছেন। তো সব শেষে আপনার কাছে একটি কথা জানতে চাই যে আসলে এই যে বিপর্যয় থেকে বাঁচার জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ঘরের মালিকের ইবাদত করো। বলা হয়েছে যে ফালিয়াবুদু রব্বাহাযাল বাইত, যে এই ঘরের মালিকের ইবাদত করো। যদি করা হয় তাহলে কি হবে, এই জিনিসটি যদি আপনি বলেন। আসলে ফালিয়াবুদু রব্বাহাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা দাসত্ব আনুগত্য বন্দী করো। সেই মালিক শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের অর্ডার করেছেন। আয়াতের পরেই যেটি বলা, ফালিয়াবুদু রব্বাহাযাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে অবশ্যই তোমরা খাদ্য দান করবে কাদেরকে, যারা ক্ষুধার্ত, যারা তাদেরকে, ক্ষুধার্তদেরকে খাদ্য দান করলে তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করবেন, তোমাদের ভয়ভীতি দূর করে দিবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বৈশাখী টিভির পক্ষ থেকে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যে আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মানুষ এই মানুষের সাথে মানুষের সম্পর্ক, এই জিনিসটি বুঝতে হবে আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মানবিক সম্পর্ক এই বিষয়ে কথা বলছিলাম। যে আসলে বিশ্বের মানুষ আসলে কোন পথে চলে যাচ্ছে, আসলে একমাত্র এই শান্তিটা কে দিতে পারে। এ প্রসঙ্গে জর্জ বার্নার্ড শো বলেছেন যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার ইজ অ্যাজিউমড ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, হি ওয়ার্ল্ড বিং মাস্ট নিড পিস অ্যান্ড হ্যাপিনেস। বলেছেন যে আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় একজন মানুষ যদি বর্তমান জগতের ডিক্টেটর হতেন তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসতো। তার মানে হচ্ছে যে শান্তি পেতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের নিজের জীবনকে গঠন করতে হবে, তাহলেই আমরা কিন্তু শান্তি পাবো। এবং শান্তির জন্য, মুক্তির জন্য আমরা সবাই চেষ্টা করে যাব যাতে করে জিঘাংসা, হত্যা, ধর্ষণ এগুলি বাদ দিয়ে আমরা 2018 সালকে নতুনভাবে নতুন উদ্যমে আমরা সাজিয়ে তুলতে পারি, রাঙিয়ে তুলতে পারি, যেন আমাদের জীবন সুন্দর হয়। সেই সুন্দর জীবনের জন্যই আমরা বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে নিয়মিত
এই আয়োজন শান্তির পথে অনুষ্ঠান। আপনারা চোখ রাখবেন প্রতি শুক্রবার সকাল 9:10 এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নগুলো আপনারা আমাদের এই অনুষ্ঠানে করতে পারবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দেবার চেষ্টা করব। আজ শেষ করছি, আবারও আগামী শুক্রবার ঠিক একই সময়ে একই চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।